মক্তবের সকল ছাত্রছাত্রীরা তোমরা তাড়াতাড়ি মক্তবে চলে আসো। আলিফ বা তা সা জিম হা হা আলিফ বা তাড়াতাড়ি পড়া দে শিগগিরই। হা কি মোরে ঠেলেন কে আমনে ওই আমনের জায়গায় বান হুজুরে খাউজানি আছে আমি জামু হুজানি সুলকানি আছে আমনের জায়গায় থাই ওই মোর জায়গায় থাই হুজুরে সুলকানি আছে এবারে তুই সাবাও কি চাও বি খাই মোর কাছে সাই দে দেই লো হুজুর এই যান মাদ্রাসায় চাউল লইয়ে শুইয়ে দিয়া এ ওরে কয় কোনটা কাঁচা চাল চাবাও পাদাপাদি হলে দূর মুইতে পিডেই একটা রে চামড়া লাল বানাই গেলাম। এ হুজুরে আছেন? আরে সামনে বাইরে আন। আইলি কিডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাতিটা দিয়ে গেলাম ঠিক মতো পড়াইয়েন। আচ্ছা ঠিক আছে দিয়ে যান, সমস্যা নাই, ঠিকভাবে পড়াশোনা করবে, দেখে রাখবো। আচ্ছা যাও ঠিক করে লেখাপড়া কই দিও। আলিফ আরে বা আমি ও নতুন মানুষ দেখতে ওইটা হয়ে গেছে মুই দোষটা করছি যে মুই হয়ে গেছি এ তুই ওই পাশে যা না ওই পাশে যাইব আর দুটো গেলে কই? ও হুজুর ওই আপনার দুইটা ওই ওই ফ্যামিলি গুলো গায়ে বইছে ওইটা ওই এ তোরা ওজা গেছো কা? হ্যাঁ হুজুর ওই ওই জায়গার ফ্লোরটা ঠান্ডা ও এখন ওই সেম ডেস পর ওজা এখন গরম হয়ে গেছে। হুজুর ওই সাইডের দিন গেলে এই সাইডে একটু গরম গরম খেয়ে খায় এই জাগাই যা পিডি একবার হাফলা ফালা বানা, ওরা আইতে পারেনি, এর মধ্যে জায়গা গরম হয়ে গেছে, আর এই জায়গা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ জায়গাটা একটু গরম ছেলে আবার ঠান্ডায় ঘুমু করে আল্লাহ এই, আর কথা কয় পড়া শুরু কর। হুজুর মোরে এই আলিফ বে তারপরে পৃষ্ঠে কি আর নেবেন না নেবে তার, তুই এই 25-26 বছর তোর কি আলিফ বেই তো ঠিক করতে পারো, তোর অন্য পৃষ্ঠায় নিমু কেন? পড়ার আওয়াজ কই? পড়ার আওয়াজ তো শুনি না। ও মনু, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মিম। ও হুজুর মগল তো এই আলিফ বেতা একটু ঠিক করে পড়াই দেবেন না? পরমুখী, তোর নাম আলিফ, ওর নাম জিম, ওর নাম লামিয়া, ওর নাম মিম, আর বাকি আর ঠাই কড়ক। পরমুখী ভাই এই তো হইলে 5টা অক্ষর, ভাই যে 24টা হ্যাঁ পড়াবে কিডা? এই অপরা বন্ধ আর সুরে পড়, আমার লাগে পড়াই পড়াই। উলহু আল্লাহু আহাদ। উলহু আল্লাহু আহাদ তুই আমার নকল কর, আমার মতো পড়, ওর মতো তুই পড়বি। আমরা নকল করলাম কোথায়? আপনি যে রকমের পড়াই দিয়েছেন হে হে হেরুম তুমি পড়ছি। ঠিক মতো পড়, তাহলে ডান্ডা দেখছো পিড়ি একবার পাঁচ আর সামনে লাল বানাই গেলাম। অত পিডেইলে হে কোলা পান লেহা পড়া হয় না। দেয়া তুই লইছে একটা খুঁটি ওই যেটা রইছে মেমোরাইজ। হুজুর মুই কি আলিফ বে দিয়ে বাইরে যেতে পারবো না সুরো পরে পড়াই মোরে একটু আলিফ বা ভালো করে পড়াই দেন তুই এত বছর ধরে এই আলিফবা তা এদেই বাইরে দিতে পারো না, তুই এখন সরা পড়া দে। অমন তুমি কিছু পারো? না হুজুর একটু পড়াই দেন। হয় মুই একটু জিগাইলে মোরে কইয়ে দে না হ্যাঁ মাইয়ে কো দেখছে না আউ কইয়ে জিগে কইয়ে দিতে যাই এই তোরা তিনটা বেজে ভাইরা, তিনটা বেজে ভাইরা 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 আর মাথা চালো ভাইরা ভাইরা।
তোর একটা হুজুর ফুটাইছে অত পিড়াইলে পোলাপান হে পোলাপান লেখাপড়া হয় তাইলো সে মাদ্রাসা ইয়ার এমন মক্তবের সকল ছাত্রছাত্রীরা তোমরা তাড়াতাড়ি মক্তবে চলে আসো। কি আড্ডায় আয় নাই? আড্ডায় আইসে নাইছে আপনি সবাই দেন না যত সব হুজুর ফোন দিয়েছে। শেষের দিকে কইলি দৌড় দিবি না এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। কি মোর দিক ওদিকে তুই দৌড় দিলি কে? দৌড় দিই নেই ওদিকে আপনি যাওয়া ঠাই তুই ওদিকে যাওয়া ঠেয়াইছো, তুই এই 3-4 দিন ধরে মাদ্রাসায় যাও না কা? যামু কেমনি মগো আব্বাই হ্যাঁ অসুস্থই পড়ছে এই হ্যাঁ তুই যাওয়া যায় তোর বাপের হইছে কি ঠেয়াই কি রুমের? হে ওই হ্যাঁ খাড়া হতে পারে না মাথায় দিয়ে আটতে পারে না তারপর মা যায় হ্যাঁ দুর্বল পায় না তো হ্যাঁ শোনে না দেখে না এই আছে শুরু হয়ে গেছে না বুঝলাম তোর বাপের ঝোলাই ধরছে। আর তোর বাপের তো মুই মাদ্রাসা যাইতে কই নেই একবারও। তুই এই 4-5 দিন ধরে মাদ্রাসায় যাও নাকি? আমু কেমনি মোর আবার ওই বাড়ি বই একটু রান্না লাগে কে তোগো বাড়ি আগে তোর বাপের আনতে? না রানতে মায় হে আবার একটু ওই নানক বাড়ি গেছে এর লিগে আর কি মোর রান্না লাগে। তোর বাপে অসুস্থ হইয়া থুইয়া তোর মায় তোর নানক বাড়ি যায় কেমনে? না আমার ওই মায় নানক বাড়ি গেছে ওই নানক দ্বারে বাসের কথা কইতে। কে 22 ধরবি কি? না ওই আব্বার অবস্থা তো বেশি ভালো না হেইয়ের লাগে আর কি ওই মায় বাসের কথা কই গেছে যদি আব্বারকে ওই মরে টরে মাটি দেওয়া লাগবে না এই তাই মুই এখন যাই ওই মোর আবার বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তাই যা। তোর বাপে আজ তো অসুস্থ হয়ে গেছে এর মধ্যে বাসও রেডি করে গেলাইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলা যে মাদ্রাসায় পাড়ায় তো ঠিকঠাক মতো পড়ে তো? পড়ার কথা বাদ দেন, আমনের বলে ঝোলা কলেরা ডায়রিয়া হগল হইছেন, ওর বাড়িতে বলে বাসও রেডি হয়ে গেছে মাটি দেওয়ার লাগিয়া, আর আমনে দেই রাস্তায়। ব্যাপার কি? হাও কথা কবেন না হুজুর। কি হাও কথা আমি কই? হাও কথা আমনে কন না কয় কেডা? কে কইলে দি আমনের পোলায় বউ গেছে আর বাপের বাড়ি বাস আনতে মাটি দেবে দেখি। কি মোর পোলাই কইছে? হয় আমনের পোলাই তো কইছে। হেইয়ের লাগিয়া ও 4-5 দিন ধরে গিয়া মাদ্রাসায় যায় না। ও মাদ্রাসায় না যাইয়া আমনের দ্বারা নালিশ করছে? আমার বাপের ঝোলা কলেরা হইছে আর বাসান্ত বাড়াইছে, আজ বাস আইলো বাস দিমু আর বাস আইলো। ও দাদু রাইতে আমি 22 দিয়ে হারবেন কি? ওর মুই 22 দে মুই কবর লমু। রাইতে কবলন হারা দিন হারছেন কি? ওর মুই দিনে ওই জারগোলার বালারে কবর দিছি, এখন নিজে কবর লমু। পারলাম একটু দর জাগাই দে না দাদু আমি আন পারবো না, আম্মের কবর আম্মে নিজে যাইলন, আমার আন কাম আছে আমি আন যাই। কিছু তোমাকে বজ্জারটা না তোর বল একটা গেলেই যাবো। এ ওজা কিডা এ জায়গা তোর মরা বাপে। তার ওই বাস ওটা টানতে টানতে আনছেন কোথায় দিয়ে বাদ হরবেন কি? তোর মায়েরে বাস আনতে পাড়াইছো, তাহার তোর মায় বাস আনবে কোন সময়? তোর মায় বাস আনতে আনতে দিয়ে মোর লাশ মস্কে যাবে। তার চাইতে মুই এই বাস আনছি, এখন দেখ
কোন জায়গা ভাঙ্গা কবর টবর পাও নাকি এই জায়গা নিয়ে অল্পতে মাটি দিয়ে তো কি এসব ফাও কথাবার্তা কন বাস আনছেন বাঙ্গা কবরে মাটি দিমু কি শুরু করছেন কি? এখন আপনি কিচ্ছু বুঝুন না এ মাউ আরবো তুই হুজুরের দ্বারে কইছো কি আমি বলে অসুস্থ কলেরা হইছে ডায়রিয়া হইছে আমি বলে মরমু বেশি দিন বাঁচমু না তোর মায়ের পাড়াইছো বাস আনতে মোর কি মরণ আইছে আয় এ মুই কি মরমু তোর গো কল লাগিলে না খাই গিয়া কারোলাই কয় কি গুরু কি কইতেছেন না আব্বার দ্বারা? বজ্জাতদের বাচ্চারে মসজিদে পাড়াই হ্যাঁ মক্তবে না যাইয়া লাল গোহালায় ঘরে ঘরে ডঙ্গর